দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে প্রতিদিন আশাশুনি সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তুলে ধরার চেষ্টা করছি আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নের বড়দাল গুচ্ছ গ্রামে বসবাস করেন আব্দুস সবুর সানা এবং তার ভাই ও ছেলে, অর্থাৎ পরিবারের সকলেই সেখানে বসবাস করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে। কিন্তু সেখানে একদল মাদক বেচা কারবারি নিয়মিত মাদক বেচা কেনা করেন এবং মাদকের আড্ডা বসায়। এতে এলাকার যুব সমাজ যেমন একদিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, অন্যদিকে এই মাদক বেচা কেনা এবং সেবনের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি প্রতিবাদ করার কারণে এই মাদক কারবারি এবং সেবনকারীরা একজোট হয়ে গতকাল রাতে কিভাবে তাদের উপরে হামলা করে লোহার রড, হাতুড়ি, হকি স্টিক দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে, আশাশুনি হাসপাতালে ভর্তি আছে। আমরা সেই আব্দুস সবুর সানা তিনিও আছেন, তিনি ছেলে এবং ভাইকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হয়েছেন এবং আহত হয়েছেন। আমরা শুনব যে কি কারণে এই হামলা তাদের উপরে হলো এবং কখন হলো, কারা এই ঘটনার সাথে জড়িত। আপনার নাম? বাড়ি? পিতার নাম? আপনার বাম পাশে বসা কি হয়? কি নাম? এ পাশে? আপনারা হাসপাতালে কেন? আমরা হাসপাতালে গতকাল 7:50 নাগাদ একদল দুর্বৃত্ত 20-25 জন মাদক কারবারি সহ মাদক সেবনকারী হঠাৎ অতর্কিত যে হামলা। কি কারণে আপনারা যে হামলা করেছে এবং কারা হামলা করলো? কারণ হচ্ছে দীর্ঘদিন দিয়ে তারা মাদকের সাথে জড়িত, তাদেরকে প্রতিবাদ করা। কারা তারা? এখানে আছে সুভাষ শেখের ছেলে জলিল শেখ, মহিদালির ছেলে ইনামুল, ইয়াকুব শেখের ছেলে আব্দুল মালেক শেখ, তারপরে বাইরে বাড়ি কাটাবুনিয়া চারখালি ইউনিয়ন সদস্যদের ছেলে আজিজুল রাঙা, জোনাব আলী, কামরুল সানার ছেলে মজিদপুর বাড়ি রাজু সানা, আলমগীর ঢালি, ফরহাদ গাজী, মণি গাজী পিতা, নয়ন গাজী পিতার নাম মণি গাজী, এবং ফুরকান ঢালি, নূর হোসেন ঢালি এবং আরও অনেকে, এখানে 10 জন, আরও অনেকে মিলাই 20 থেকে 25 জন মিলাই ওখানে যেই অতর্কিত কারোর সঙ্গে কোনো কথা না, কোনো কাজ না, হঠাৎ করে যেই আক্রমণ এবং সেখানে কি কারণে আপনার ছেলের আপনার ভাইরে মারলো? কি কারণে? কারণ হচ্ছে তারা এই মাদক কারবারির সঙ্গে জড়িত, আমরা প্রতিবাদকারী, এই হলো কারণ। দীর্ঘদিন ধরে সেখানে মাদক বিক্রি করে, মাদকের আড্ডা বসায়, ছাত্র যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এই কারণে আপনারা প্রতিবাদ করেছেন, সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে আপনাদের উপর হামলা চালাইছে। কবে হয়েছে ঘটনা? গতকালকে। কটার সময়? 7:50 থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। তারপরে হাসপাতালে আসছেন? থানা থেকে পারমিশন দিল যে হাসপাতালে আগে রুগী ট্রিটমেন্ট হোক, চিকিৎসা। কি ন্যায় বিচার চাচ্ছেন? কি ধরনের? আমি চাচ্ছি যে ভবিষ্যতে জানি এমন ধরনের কোনো অপ্রীতিকর কার্যকলাপ না হয়, তার জন্যে প্রশাসনের কাছে আমি ন্যায্য বিচার দাবি করি। এবং স্যারের নির্দেশ ছিল যে ওখানে রাত 10টার পরে বাইরে কোনো লোক ধরবে না, কিন্তু এই সমস্ত লোকগুলো নিজের ইচ্ছা গাদ্দারি এবং প্রতি রাত্রে নিয়মিত মাদকের আড্ডা বসে সেখানে। প্রতিদিন এরা অনর্গল যাতায়াত করে এবং তারও প্রতি যদি কোনো প্রতিবাদিতমূলক কোনো কথা হয় তাহলে তারপরে ক্ষিপ্ত হয়ে দাঁড়ায়। আপনার মারছে কেন? মাদকের প্রতিবাদ করছিলাম তার জন্য। কারা মাদক বেচে? ইনামুল, মালেক, তারপরে আলমগীর, আজিজুল, আরও অনেকে আছে। নাম কি?
নাম কি? আমার নাম হুম। সোহেল রানা। পাশে কে? আমার আব্বু সবুজ সানা। সবুজ সানা। এ পাশে আমার চাচা কবির সানা। কবির সানা। সে কারণে মেরিছে? জি। আচ্ছা। আপনার নাম? বন্ধু মোহাম্মদ কবির সানা। কি কারণে আপনার উপরে হামলা চালালো? আপনি জখমই হাসপাতালে ভর্তি হয়েছেন। ওরা ওই প্রত্যেকটা সময় যখন ধরনের আমরা অপরাধ করে বা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, এবার আমরা তার প্রতিবাদ করতে গিয়ে আমি আজকে হামলা শিকার হয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ দেখছিলেন মাদক সেবনকারী ও মাদক কারবারিদের যৌথভাবে কেন তাদের এই মাদক বেচা কেনা এবং মাদক সেবনে বাধা দিল, সেজন্য প্রতিবাদকারীদের উপরে হামলা করে গুরুতর জখম করে। তাদের মুখ থেকে আমরা শুনছিলাম কিভাবে এই হামলা হলো, কেন হামলা হলো, সেটি আমরা তাদের কাছ থেকে শুনছিলাম। তো আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি এই আহত পরিবারের পক্ষ থেকে। শুধু বটদলের গুচ্ছ গ্রামে নয়, আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে এরকম মাদক বেচা কেনার হিড়িক পড়েছে। আর এই মাদক বেচা কেনা এবং নিয়মিত মাদকের আড্ডার কারণে এলাকার ছাত্র যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে দুঃখে দুঃখে মরছে। এবং এই মাদকের পয়সা জোগাড় করতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি মানুষের বাড়ি থেকে হাঁস মুরগি থেকে শুরু করে ছাগল গরু পর্যন্ত চুরি করছে। শেষ পর্যন্ত সে নিজের মায়ের এবং পিতার কাছে সেবনের পয়সা চেয়ে ব্যর্থ হওয়ার পরও তারা পয়সা দিতে রাজি হয়নি। মা বাপ, কেননা কোনো পিতামাতা চায় না সন্তান নষ্ট হোক। সে কারণে এমন দৃষ্টান্তও আছে, অনেক মাদক সেবনকারীর হাতে পিতামাতা, ভাই, বন্ধু সহ বহু মানুষ খুন হয়েছে। আমরা চাই না এই মাদক কারবারিদের হাতে এবং সেবনকারীদের হাতে আর কোনো মানুষ নৃশংসভাবে খুন হোক, আহত হোক, জখম হোক, হাসপাতালে আসুক। তাই প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং এলাকার ছাত্র যুব সমাজকে এই মাদক সেবন থেকে রক্ষা করা সহ এলাকার পরিবেশ রক্ষার দাবি জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার কোনো 24 ঘন্টার মধ্যে কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ প্রতিদিন আশাশুনি সংবাদের সাথে সংযুক্ত থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলের আগে দেখতে থাকুন গুরুত্বপূর্ণ খবরাখবর। সকলকে শুভেচ্ছা, সকলের মঙ্গল কামনা করছি।